চট্টগ্রাম কাপ্তাই সড়কে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য খোঁড়াখুড়ির ফলে চরম ভোগান্তিতে পোহাচ্ছেন নগরবাসী। ভঙ্গুর সড়কের বিভিন্ন স্থানে তৈরি জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। এতে যানজট বাড়ার সঙ্গে প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়ছেন যাতায়াতকারীরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বিদ্যুৎ সংযোগ উন্নয়নের জন্য চট্টগ্রাম কাপ্তাই আঞ্চলিক সড়কের বিভিন্ন পয়েন্টে চলছে খোঁড়াখুড়ির কাজ। এতে উন্নয়নের প্রকল্পটি জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর জন্য। ওয়াসার পাইপ ফেটে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। প্রতিনিয়ত বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। এতে যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। গার্মেন্টস শ্রমিকেরা আসা যাওয়া করে, তাদের ব্যাগ পেতে হয়, গাড়ি ঘোড়ার যানজট লেগে থাকে। কেউ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অনেক রুগী দেখা যায় মুমূর্ষ অবস্থায় এখানেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়। প্রতিদিন অফিস করার সময় আমাদের কাপড় চোপড় জুতা টুতা নষ্ট হয়ে যায়, কিন্তু কোনো সুরাহা নাই। বাচ্চাদের স্কুলে নেওয়া আসাতে মানুষের কষ্ট হয়। কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ থাকবে, দ্রুত এই জিনিসটা সমাধান করলে আমাদের এলাকাবাসী এই দুর্ভোগ থেকে রক্ষা পাবে। চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ বলছে, সড়কের তলদেশে পানির লাইনে লিকেজ সন্ধানে বিলম্ব হওয়ায় বেড়েছে দুর্ভোগ। বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তারা। বিদ্যুতের যে সংশ্লিষ্ট ডিভিশনের লোকসহ আজকে আবার তারা এসকেভেটর দিবে, এসকেভেটর দিলে আমরা কাজটা করব। আমরা অলরেডি কাজ করতেছি না এমন না, আমরা এটার জন্য 3 দিন ধরে আমরা এটা স্টেপ নিছি আর কি। আর আমরা তো একবারে রাস্তা বন্ধ করে কাজটা করতে পারতেছি না, যে তাহলে তো আরো জনদুর্ভোগ বাড়বে। সড়কের বিভিন্ন পয়েন্টে খোঁড়া অংশ দ্রুত মেরামতের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের সচিব। অবৈধভাবে যারা খোঁড়াখুড়ি করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রায় 10 জন ম্যাজিস্ট্রেট রয়েছে। আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিচ্ছি। গত 2-3 মাস আমরা রাত 3টা-4টা পর্যন্ত কন্টিনিউয়াস মনিটরিংয়ের মাধ্যমে যত জায়গায় খোঁড়াখুড়ি রাস্তা কার্পেটিং করার ব্যবস্থা করছি। দ্রুত কাজ শেষ করে সড়কটি ব্যবহার উপযোগী করে জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন নগরবাসী। আব্দুল হামিদ, RTV।